গোয়েন্দা বিভাগের একটা অভিযানে বিপুল পরিমাণ তামার তার সহ আমরা এই তারের যে মূল ব্যবসায়ী তাকে আটক করেছি। তার নাম উকিল মিয়া, তার বাবার নাম হেলাল, এবং তাদের বাড়ি এই রংপুর মহানগরীর পাটবাড়ি আলমনগর এলাকায়। তা আমরা এখন পর্যন্ত যে হিসাবটা পেয়েছি সেখানে প্রায় 16 মণ 650 কেজির উপরে তামার তার পেয়েছি। এই তামার তারের মধ্যে আছে হচ্ছে নেস্কো বা পল্লী বিদ্যুতের যে বিভিন্ন ধরনের সুদি যাওয়া তার, এই আইটেমগুলো আছে। এবং সবচেয়ে অ্যালার্মিং যে বিষয়টা ইদানিংকালে আমাদের এই শহরে ঘটে চলেছে সেটা হচ্ছে যে বাসাবাড়ি, মসজিদ, বিভিন্ন বিপণী বিতান, মেডিকেল কলেজ, এইসব জায়গা থেকে যে এসির যে পাইপ, এই পাইপগুলো চুরি হচ্ছিল। তা এইটা নিয়ে আমরা আসলে বেশ কিছুদিন ধরে কাজ করছিলাম এবং এবং দীর্ঘদিনের কাজের ফলশ্রুতিতে আজকে আমরা এই চক্রটাকে ধরতে পেরেছি। তা আমরা তাদের কাছ থেকে এই যে এসির পাইপ, এই পাইপও বেশ কিছু পরিমাণ উদ্ধার করতে সক্ষম হয়েছি। তা আমরা যাকে আটক করেছি তা সে আমাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে বলেছে যে এই তারগুলো বা এই পাইপগুলো সে বিভিন্ন ভাঙড়ি ব্যবসায়ীর কাছ থেকে কিনে থাকে। তা আমরা তার এই যে বক্তব্য, এটা আমরা যাচাই করছি এবং তার ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এবং এর সামনে এবং পিছনে, অর্থাৎ এই তামার প্রোডাক্টগুলো কার কাছে বিক্রি করে এবং কার কাছ থেকে সংগ্রহ করে, এই বিষয়টাও আমরা ব্যাপক পরিমাণ তদন্ত করব। তা আমাদের কমিশনার স্যার আমাদেরকে নির্দেশনা দিয়েছেন এই বিষয়ে কঠোর অ্যাকশন নেওয়ার জন্য। আমরা সেই লক্ষ্যে আগাচ্ছি। আচ্ছা, এটা এদের যে আস্তানাটা, অর্থাৎ এই যে এর আস্তানাটা শহরের সাতমাথা এলাকায় অবস্থিত এবং সাতমাথাতে সেই জিনিসগুলো সংগ্রহ করে। আমরা অনেকদিন ধরে তার কর্মকাণ্ড লক্ষ্য করছিলাম। এর আগেও দু একবার আমরা হিট করেছি, কিন্তু এই কায়দা মতো পাইনি। কিন্তু আজকে আসলে একদম সে মালামালটা লোড করে ঢাকার উদ্দেশ্যে ট্রাক্টর রওনা করে দিয়েছিল এবং সেই পথেই আমরা এইটা ইন্টারসেপ্ট করে আটক করতে সক্ষম হয়েছি। এবং এটা ঢাকায় যাচ্ছিল, ঢাকায় একটা বাবুবাজার এলাকায়, পুরান ঢাকার বাবুবাজার এলাকায়, সেখানে একজনের নামে এই মালগুলো বুকিং দেওয়া হয়েছিল এবং আমরা এই মালামাল সহ ট্রাকটা জব্দ করেছি। হ্যাঁ, পরিমাণ যেটা বললাম যে এটার পরিমাণ 16 মণ, প্রায় 650 কেজির উপরে। এই মূল্যটা আসলে এটা এইভাবে বলা মুশকিল, কারণ এই বেশিরভাগই তো সরকারি জিনিস। সরকারি জিনিসের মূল্যটা নির্ধারণ করা এইভাবে কঠিন।